চাইছেন, আপনি স্বর্গ চান বা মুক্তি চান, আমার স্ত্রীকে নিয়ে কেন টানাটানি করছেন? না ঠাকুর, আমি এমন একটা জিনিস করব, এমন একটা কাজ করব, বইতে আমার নাম লেখা থাকবে। এবার বইতে নাম লেখা থাকে দুটো কারণে, হয় ভালোর জন্য আর না হলে মন্দের জন্য। দেখুন আব্দুল কালাম আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তার নামটাও বইয়ে আছে ভালোর জন্য, কিন্তু লাদেন সেও এক মুসলমান, তার নাম লেখা আছে মন্দের জন্য। আব্দুল কালাম, নজরুল এরা একদিকে, আর লাদেন পাকিস্তানের জঙ্গি নেতা যারা, তাদেরও তো ইতিহাসে নাম লেখা থাকবে, কিন্তু মন্দের জন্য তাদের নাম লেখা থাকবে। এবার অভিমন্যু ঋষি বললেন, আমি এমন একটা কাণ্ড ঘটাবো, বইতে আমার নাম লেখা থাকবে, আমি নারায়ণের স্ত্রী লক্ষ্মীকে আমার স্ত্রী রূপে পেতে চাই। নারায়ণ তখন বলছেন, শোনো, ওটি হয় না, ওটি দেওয়া যাবে না, অন্য কিছু। আমি অন্য কিছু চাইবো না। 7 বার তপস্যা করে যখন, 7 বার তপস্যা করে যখন মুনি ফিরলো না, নারায়ণ বলেন, শুনুন, আপনি পাবেন, আপনি আমার স্ত্রীকেই আপনার স্ত্রী রূপে পাবেন। আগামী দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে যাব, আমার স্ত্রী যাবে রাধা রানী হয়ে, আর সেই সময় আপনি অভিমন্যু ঋষি আয়ান হয়ে আমার স্ত্রীকে বিবাহ করবেন। কিন্তু আপনি তখন নপুংসক হবেন, নপুংসক রূপে আপনি আমার স্ত্রীকেই আপনার স্ত্রী রূপে লাভ করবেন। কাজে রাধা রানী হচ্ছেন কৃষ্ণেরই মহাশক্তি, তারই মহাশক্তি, কিন্তু আয়ানের স্ত্রী করে পাঠিয়েছে। তাহলে রাধা রানীর সঙ্গে কৃষ্ণের ডিভোর্স হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই, কারণ তাদের বিয়েটাই হয়নি। এবার ভালোবাসা যেখানে গভীর, সেখানে মান হবে এবং মান দূরও হবে। তবে গভীর মান হলে, গভীর কারণ থাকলে, মান ভাঙাতে অনেক কাঠখড় পোড়াতে হয়। যে আজকে রাধা রানী মান করেছে, এর তো একটা গভীর কারণ আছে। এইরকম মান ভাঙাতে গেলে 7 রকমের উপায় অবলম্বন করতে হয়। মান ভাঙানোর 7টি উপায় আছে। শ্রীপাদ রূপ গোস্বামী বলছেন, হেতুর্যস্তু সময়াতি যথা যজ্ঞে প্রকল্পিত সাবধান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরে। হেতুর্যস্তু সময়াতি যথা যজ্ঞে প্রকল্পিত সাবধান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরে। হরি 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 সহেতুক মান দূর হতে পারে যে উপায়গুলি অবলম্বন করলে, সেই উপায়গুলি হচ্ছে সংখ্যায় কটি? 7টি। কি কি? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা এবং রসান্তর। মায়েরা মন দিয়ে শুনে রাখুন, মুখস্থ করে নিন সবাই, কারণ আপনারাই তো মান করবেন। এবার আপনার যিনি মান ভাঙাতে আসবেন, তিনি কোন উপায়টা ধরেছেন তখন বুঝতে সুবিধা হবে, সেই জন্য মায়েদের মুখস্থ রাখা দরকার। 7টি উপায় হচ্ছে সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা এবং রসান্তর। মানেগুলো একটু বলে দিই। সাম মানে হচ্ছে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো। ওগো কেমন আছো গো, কি গো শুনছো গো, তুমি ছাড়া যে আমার কেউ নেই গো, এই যে মিষ্টি মিষ্টি কথা, এই মিষ্টি মিষ্টি কথাই মান ভাঙানোটাকে বলে সাম পদ্ধতি। এবার মিষ্টি কথাই যদি মান না ভাঙলো, তখন 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি কি? ক্রিয়া পদ্ধতি। সাম দান, দান পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে দান পদ্ধতি। মনে করুন, মায়েরা মন দিয়ে শুনুন, মনে করুন এমন কর্তার সঙ্গে আপনার বিয়ে হয়েছে
যে জীবনে একটা রূপোর হারও আপনাকে কিনে দেয়নি। এবার আপনি মান করেছেন বলে সেন্ট কোকল থেকে একটা 5 ভরি সোনার হার এনেছে। ওগো, তুমি আমার উপর রাগ করেছিলে বলে তোমার জন্য একটা 5 ভরি সোনার হার এনেছি, তো তুমি কি নেবে নাকি ফেরত দিয়ে আসবে? কি করবে? তখন গিন্নি বলবে, বাবা একটা রূপোর হার এনে দেয়নি, সে যখন 5 ভরি এনেছে আগে ওটা তুমি মান পরে করে দিবে। তাহলে অনেক সময় মূল্যবান উপহার পেলেও মান ভেঙে যায়। এইটা হচ্ছে 2 নম্বর পদ্ধতি, সাম পদ্ধতি, দান পদ্ধতি। 3 নম্বর হচ্ছে ক্রিয়া পদ্ধতি, মানে ক্রিয়া, অসম্ভব কাজ করে দেখানো। মনে করুন স্বামী রিক্সা চালায়, ভাঙা রিক্সা চালক। এবার গিন্নির সঙ্গে মান হয়েছে, গিন্নি মান করেছে। গিন্নি তখন স্বামীকে বলছে, তোমার মুরত কথা আমার জানা আছে, কোনো কাজ নেই, ভাঙা রিক্সা চালাও তুমি, মুখ দেখবো না তোমার। তখন স্বামী কি বলবে, শোনো গিন্নি, আমি যদি ভালো কিছু কাজ করে দেখাতে পারি তবেই আমি তোমার কাছে আসবো, আর সেই দিন আমার উপর থেকে তোমার মান ভাঙবে। এবার সেই লোক চলে গেল দুবাইতে, এমন কাজ করলো, এত টাকা আয় করলো, দেখা গেল দামি একখানে এসি গাড়ি, দামি একখানে এসি গাড়ি গ্রামে ঢুকছে। এবার পাড়ার লোকেরা যদি বলে, ও দিদি তোর কর্তা এই যে ভাঙা রিক্সা চালাতো না, দামি একখানে এসি গাড়ি নিয়ে আসছে, তখন গিন্নির আর মান থাকে? আর মান থাকে? সে গিয়ে গাড়িতে বসে। তাহলে অসম্ভব কাজ করে দেখাতে পারলেও মান ভেঙে যায়। এইটা হচ্ছে 3 নম্বর পদ্ধতি, সাম, দান, ক্রিয়া। এবার ভেদ, ভেদাভেদ পদ্ধতি। ভেদাভেদ পদ্ধতিটা কেমন? তুমি ছোট, আমি বড়, আমি উচ্চ, তুমি তুচ্ছ, আমি পূজ্য, তুমি ত্যায্য। এইটা যদি একবার বুঝিয়ে দেওয়া যায়, এই যে এত মান টান করো না, কেউ তোমাকে পছন্দ করে না, আমার জন্য তোমার এত সম্মান, কে বোঝে দেখি, একবার বাড়ির বাইরে গিয়ে দেখো। তখন ভয় পেয়ে গিয়ে গিন্নির মান ভেঙে যায়। এইটাও একটা পদ্ধতি, মানে নিজের মহিমা বড় করে দেখানো, ভয় পেয়ে গিন্নির মান ভেঙে যায়। এইটা হচ্ছে ভেদ পদ্ধতি, ভেদাভেদ পদ্ধতি। কটা পদ্ধতি বললাম? 4টে পদ্ধতি বললাম। 5 নম্বর পদ্ধতি কি? নতি। নতি মানে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। দেখো, ভুল তো মুনি ঋষিরও হয়ে যায়, মুনিনাচমতি ভ্রম, আর আমি তো সাধারণ মানুষ, একটা ভুল করে ফেলেছি, আর এই ভুল হবে না, এই পায়ে হাত দিচ্ছি, ক্ষমা করো। একবার যদি পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া যায়, মানিনি, যিনি মান করেছেন তিনি যদি প্রেমময়ী হন, তখন কোনো মতেই কর্তাকে পায়ে হাত দিতে দেবেন, আর সেই সময় মান ভেঙে যাবে। এইটা হচ্ছে নতি, 5 নম্বর পদ্ধতি নতি। 6 নম্বর পদ্ধতি কি? উপেক্ষা, মানে চুপ করে থাকা। মনে করুন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, কর্তা অনেক কিছু বোঝানোর চেষ্টা করলো, গিন্নি বুঝলো না। এবার গিন্নি তো চুপ আছেই, কর্তাও চুপ করে গেল। একদিন, 2 দিন, 3 দিন, তৃতীয় দিন তখন গিন্নি ছেলেকে ডেকে বলবে, এবার তোর বাবাকে খেয়ে নিতে বল, ও যদি অসুস্থ হয়ে পড়ে থাকে আমাকেই তো দেখতে হবে। তাহলে চুপ করে থাকলেও মান আপনা আপনি ভেঙে যায়। এইটা হচ্ছে 6 নম্বর পদ্ধতি কি? উপেক্ষা। উপেক্ষায় অন্তুষ্টি। সর্বশেষ 7 নম্বর পদ্ধতি। 7 নম্বর পদ্ধতি কি? এইদিকে তাকান। 7 নম্বর পদ্ধতি হলো রসান্তর। রসান্তরহি মানে
অসম্ভব চমকে দাও, মানিনীকে চমকে দেব। যেমন ধরুন কোন কথাতেই যখন মান গেল না, শেষকালে বাবার একটা কাজ করবেন, যেখানে বাড়ির কোণে ইলেকট্রিক সুইচ বোর্ড থাকে, সেখানে দেখবেন একটা প্লাগ পয়েন্ট আছে। সেই প্লাগে কিন্তু হাত দেবেন না কেউ, 2 ইঞ্চি দূরে আঙ্গুলটা রাখবেন, রেখে একটু ছটপট ছটপট করবেন, ওগো কারেন্ট গেলাম দরকার। এই রকম করে যদি ধরাস করে পড়ে যান, জানবেন মান ভেঙে গেছে। গিন্নি তখন গরম দুধ নিয়ে এসে আপনাকে বাঁচানোর চেষ্টা করবে, যে বাবা বেঁচে থাকলে তবেই তো মান করব। এইটা হচ্ছে একটা পদ্ধতি, চমকে দেওয়া, মানিনীকে চমকে দেওয়া। তাহলে কটা পদ্ধতি বললাম? মান ভাঙানোর কয়টা পদ্ধতি? 7টা পদ্ধতি। এইবার আমরা দেখি গোবিন্দ কিভাবে রাধারানীর মান ভাঙানোর জন্য এই উপায়গুলি অবলম্বন করছে। আজ বিনোদিনী মানে হইলা বা তা দেখি আকুল আমার নগর মান করে বসিল রে, মান করে বসিল রে, মান করে বসিল রে, মান করে বসিল রে, নীলবসনে বদন ঢেকে মান করে বসিল রে, নির্বদনে বসনে ঘিরে মান করে বসিল রে, নীলবসনে বদন ঢেকে আলো মুখের বোনা বলে, মান করে বসিল রে, আলো মুখের বোনা বলে, মান করে বসিল রে, আলো মুখের বোনা বলে, মান করে বসিল রে, বিনোদিনী মান হইলা বা তা দেখিয়া কুল নাগর না গর সে আজ লুটাই রাধার চরণ তলে, লুটাই রাধার চরণ তলে, লুটাই রাধার চরণ তলে, লুটাই রাধার চরণ তলে, প্রেমের বয়ান ভাষয় নয়ন জলে, নয়নে ভাসয় দু নয়ন জলে, সেই তো কাঁদে সেই তো কাঁদে গো, আজ সেই তো কাঁদে সেই তো কাঁদে গো, যার লাগিয়ে এই জগৎ কাঁদে, সেই তো কাঁদে গো, যার লাগিয়ে জগৎ কাঁদে সেই তো কাঁদে যার গো, লাগিয়ে এই জগৎ কাঁদে, আজ সেই কাঁদে রাধার পদে, যার লাগিয়ে জগৎ কাঁদে, সেই কাঁদে রাধার পদে, যার লাগিয়ে জগৎ কাঁদে, সেই কাঁদে রাধার যার পদে, লাগিয়ে জগৎ কাঁদে সেই সেই তো কাঁদে গো, রায় রাখো, তুমি আমায় রক্ষা করো, আমি মরে যাবো যদি তুমি আমার দিকে না তাকাও। রায় রাখো বলে বারবার, রায় রাখো বলে বারে বা, আমি হলাম কেনা দাস যে তোমার, আমি হলাম কেনা দাসী যে তোমার, কি করিবে গো কি করিবে গো, ওই চরণে অপরাধী, কি করিবে গো ওই চরণে অপরাধী কি করিবে গো, ওই চরণে আমি অপরাধী, আমি তোমার পদদাসী, ওই চরণে অপরাধী, আমি তোমার ওই পদদাসী, চরণে অপরাধী, হরি বল, ওই চরণে অপরাধী, আমি তোমার পদদাসী, ওই চরণে অপরাধী, কি করিবে গো। মান ভাঙানোর প্রথম পদ্ধতি কি? শাম পদ্ধতি, অর্থাৎ মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো।
এবার গোবিন্দ কতখানি মিষ্টি কথা বলতে জানেন, এইটা কোথায় লেখা আছে বলুন দেখি। গোবিন্দ কতখানি তত্ত্ব কথা বলতে জানেন, গোবিন্দ কতখানি সত্য কথা বলেছেন, এইটা যদি কেউ আপনারা অনুসন্ধান করেন তাহলে কিন্তু আপনারা দেখবেন গীতায়, গীতায় আপনারা দেখবেন গোবিন্দ কতখানি তত্ত্ব কথা বলেছে, কতখানি সত্য কথা বলেছে, কিন্তু মিষ্টি কথা ওখানে নেই। যেহেতু অর্জুনকে যুদ্ধে অনুপ্রাণিত করতে হবে, যুদ্ধ করবি না মানে ইয়ার কি, তোমার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে রয়েছে, কেউ তোমার গুরুজন, কেউ তোমার গুরুদেব, তারা যখন তোমার বুকের দিকে তীর প্রস্তুত করেছে, তুমি কেন তীর প্রস্তুত করবে না? তারা অন্যায়ের পক্ষে, তুমি সঠিক ন্যায়ের পক্ষে যুদ্ধ করবে, যুদ্ধ তোমাকে করতেই হবে। যদি যুদ্ধ না করো কি করবে জানো, কি বলবে ওরা? অর্জুন যুদ্ধ করতে চায়নি কারণ অর্জুন হচ্ছে কাপুরুষ। কাজে যুদ্ধ করতে গিয়ে তুমি যদি মরে যাও সরাসরি স্বর্গে যাবে, কোনো বিচার হবে না তোমার। মায়েরা এই তত্ত্ব কথা শুনে নিন, যুদ্ধ করতে গিয়ে কেউ যদি প্রাণ হারায় তার কিন্তু কোনো বিচার হয় না, সরাসরি স্বর্গে। যমরাজার রাজসভায় চারদিকে চারটে দরজা, তিনটে দরজা দিয়ে যারা যাবে তাদের কিন্তু কোনো বিচার হয় না, একটা দরজা দিয়ে যারা যাবে তাদের বিচার হয়। যমরাজার একটা দরজা দিয়ে যারা সাধু সন্ন্যাসী তাদের জন্য রয়েছে একটা দরজা, জগতের কল্যাণের জন্য নিজের সুখ ত্যাগ, এটা সন্ন্যাসীর ধর্ম, কাজে তাদের কোনো বিচার হবে না। আরেকটা দরজা পেরিয়ে রয়েছে কাদের জন্য, যারা হচ্ছে সতী রমণী, তাদের কোনো বিচার হবে না। আরেকটা দরজা রয়েছে কাদের জন্য, যারা যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়েছে, যুদ্ধ করতে গিয়ে তুমি যদি মরে যাও সরাসরি স্বর্গে যাবে, কাজে যুদ্ধ তোমাকে করতেই হবে, ওখানে মিষ্টি কথায় কাজ হবে না। সেই জন্য গোবিন্দ কতখানি মিষ্টি কথা বলে সেইটা লেখা আছে গীত গোবিন্দ, সেইখানে আপনারা দেখবেন তত্ত্ব কথা আছে গীতায়, সত্য কথা আছে গীতায়, কিন্তু গোবিন্দ কতখানি মিষ্টি কথা বলে সেইটা যদি কেউ আপনারা জানতে চান তাহলে গীত গোবিন্দ পড়তে হবে। গীত গোবিন্দ ভাগবতেও কিছু আছে, রেখে ঢেকে আবরণ দিয়ে বলা আছে। কথা শুনো শুনো বৃষভানু বালা, ওগো ভানুবালা প্রেম, ওগো প্রেম শুনো শুনো ভানুবালা প্রেমময়ীরা, কথা শুনো শুনো তমসি মম জীবন, এই যে গীত গোবিন্দ, তমসি মম জীবন, তুমি হচ্ছে আমার জীবন স্বরূপ, তমসি মম ভূষণ, তুমি হলে আমার অলংকার স্বরূপ, তমসি মম ভব জলধি রত্ন, তুমি হলে আমার সংসার সমুদ্রের রত্ন স্বরূপ। এই যে নোনা জলের সমুদ্র আছে, এই নোনা জলের সমুদ্রকে যদি ছেঁচে ফেলা যায় দামি দামি রত্ন পাওয়া যাবে, সমুদ্রের তলে দামি দামি রত্ন পাওয়া যাবে। ঠিক তেমনি এই সংসারের সমুদ্র যদি ছেঁচে ফেলা যায় একটাই বড় রত্ন পাওয়া যাবে, সেটা কি জানো? সেটা হলে তুমি, আমার রাধা রানী। সাগর ছেঁচা মালি আমার, তুমি বিনায় আমার কেহ নাই, সাগর ছেঁচা মালি আমার,
তুমি বিনা আমার কেহ নাই, সাগর ছাটা মানে তুমি বিনা কেহ নাই হে। মানিক আমার, তুমি বিনা আমার কেহ নাই, সাগর ছাটা মানিক আমার, তুমি বিনা আমার কেহ নাই রে। কথা শুনো শুনো ভাই, এই জগতে তুমি বিনা আমার আর কেহ না। এ জগতে তুমি বিনা আর কেহ নাই। তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি ভালোবাসি, এই কথাটা নিজে না বলে একজন সাক্ষীর মুখ থেকে শোনা ভালো। সত্যি আমি তোমাকে ভালোবাসি কিনা। আমার সঙ্গে একজন 24 ঘন্টা থাকে, তার কি নাম জানো? যে মধুর মুরলী। এই মুরলীটাকে একবার জিজ্ঞাসা করো দেখি। 24 ঘন্টা মুরলী থাকে, তাকে জিজ্ঞাসা করলে তুমি উত্তর পেয়ে যাবে। বাজালেই তাতে কি নাম বলে? রাধা বলে বেজে ওঠে। তুয়া নাম ধরি যাবে মুরলী বাজায়, তোমার নাম লইয়া যাবে মুরলী বাজায়। যখনই মুরলী বাজায়, চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েও যদি আমি মুরলী বাজাই, চন্দ্রাবলীর নামে বাজবে না, তোমার নামেই বাজবে, রাধা বলেই বাজবে। তোমার নাম ধরে যাবে মুরলী বাজায়। অগরাধে প্রেমময়ী শ্রীরাধে অগরাধে ওগো রাধে।